আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আমি ডিসকাস করতে ভুলে গেছিলাম। সেটা হচ্ছে এই যে একজন কিন্তু খুব লেজিটিমেট কোয়েশ্চেন করেছেন যে, আপনি কি কোনো তার মেয়েকে আমার মেয়েকে কোনো মেয়েকে কি আপনি কম্পিউটার সায়েন্স বা সফটওয়্যার ক্যারিয়ারে উৎসাহ দেবেন? তো কারণ যিনি এই প্রশ্নটা করেছেন সে মা একসময় সফটওয়্যার ক্যারিয়ারে ছিলেন এবং বাচ্চা হওয়ার জন্য তাকে সেই সফটওয়্যার ক্যারিয়ার বা আইটি ক্যারিয়ার ডিসকন্টিনিউ করতে হয়। অ্যান্ড বাই দ্য ওয়ে শি ইজ নট দ্য অনলি ওয়ান, তিনি একমাত্র নন। মানে বাচ্চা হলেই মেয়েদের সাধারণত আইটি কেরিয়ার বা সফটওয়্যার কেরিয়ার ডিসকন্টিনিউ করতে হয়, এটা ইন্ডিয়াতে 27% কেস, অর্থাৎ 1 in 4 উমেন হ্যাজ টু ডু ইট। তো এই অবস্থায় কি আমি একটা মেয়েকে কম্পিউটার সায়েন্স বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে উৎসাহ দেব? কারণ প্র্যাকটিক্যাল রিয়ালিটি হচ্ছে এই যে সফটওয়্যার কোম্পানিতে কাজের যা চাপ, এবং অধিকাংশ ক্লায়েন্ট হচ্ছে আমেরিকার, এবং তাদেরকে রাত্রিবেলায় 10টা পর্যন্ত একটা যে কোনো মেয়েকে কাজ করতে হবে। সে বাচ্চা হয়ে গেলে সে ফ্যামিলি চালাবে কী করে, রাইট? অ্যান্ড এই প্রবলেমটা কিন্তু প্রচুর মেয়ে ফেস করেছে, আজকেও ভারতবর্ষে অনেক মেয়ে ফেস করে, এবং আমি খুব নিজেও এর সাক্ষী। এই কারণে যে ধরুন একটা সময়, মানে আমি একটা বলছি, এটা ব্যাক ইন প্রায় আজ থেকে 15 বছর আগের ঘটনা। তখন সিএনএ বলে একটা কোম্পানিতে কাজ করতাম। তো অবভিয়াসলি আমাদের সব ইন্ডিয়ান ভেন্ডার থাকে। তো একটা কোনো আইটি সাপোর্ট তো সে ইন্ডিয়ায় একটা কল করেছে, আইটি সাপোর্ট ইন্ডিয়ায় চলে গেছে। তো তখন আমি তো জানি না যে এটা ইন্ডিয়াতে চলে গেছে। তখন ইন্ডিয়াতে রাত্রি 12টা বাজে, তো আমি কল করেছি, কোনো একটা ল্যাপটপে কিছু একটা প্রবলেম হচ্ছে। তো সেখানে দেখছি একটা মেয়ে উত্তর দিচ্ছে। তো আমি বুঝতে পেরেছি বিপিও ইন্ডিয়াতে যাচ্ছি, কিন্তু আমি বুঝিনি যে মেয়েটা বাড়ি থেকে কাজ করছে। দেখছি তার পেছনে একটা ছেলে কাঁদছে। তা আপনি বুঝুন, একটা মা তাকে রাত্রি 12টার সময় সেই ছেলেকে ঘুম পাড়াবে না, তা 12টার সময় উঠে কাজ করতে। আই ফেল্ট ভেরি ভেরি ব্যাড, টু বি অনেস্ট উইথ ইউ, বিকজ থিঙ্কিং অফ অ্যান উম্যান যাকে রাত্রি 12টা-1টা পর্যন্ত কাজ করতে হচ্ছে, পাশে তার ছেলেকে, এবং বেশ বাচ্চা ছেলে মনে হলো, মানে 3-4 মাসের বাচ্চা ছেলেকে করতে হচ্ছে। তো অবভিয়াসলি আমার সেই দিন একটা চৈতন্যদায় হয়ে যায়। তো আমি এইটাই বলবো যে একটা মেয়ের পক্ষে সফটওয়্যার বা কম্পিউটার সায়েন্সের কেরিয়ার কিন্তু খুব কঠিন। কম্পিউটার সায়েন্স বা সফটওয়্যারে কেরিয়ারে গেলেও একটা মেয়ে সেই ব্যাপারে যেতে পারে যে সে রিসার্চে বা পড়াশোনার লাইনে বা অ্যাকাডেমিক্সের থেকে সে কম্পিউটার সায়েন্সের প্রফেসর বা টিচিং লাইনে থাকাই বেটার, বা আর&ডি বা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে থাকতে পারে। প্র্যাকটিক্যাল প্রোডাকশন ওরিয়েন্টেড কোনো জায়গায় সে কেরিয়ার চেষ্টা করলে, এবং সে যদি ভাবে যে সে ফ্যামিলি করবে, এটা ভীষণ রকমের ডিফিকাল্ট জিনিস এবং সম্ভব নয়, এবং সে কেরিয়ারে প্রচুর সাফার করবে। প্রচুর মেয়েরা সাফার করেছে, আমি চাই না যে বাকি মেয়েরাও সাফার করুক।